আসসালামু আলাইকুম। চিনি গুঁড়া ধান আমাদের এখানে দেখেন, চিনি গুঁড়া ধানের চাষাবাদ করা হয়েছে। এখানে কিন্তু চারাগুলা বসানি হয়েছে। এই যে দেখুন, এখানে যে চারা বসানি হয়েছে এইগুলো হলো দামাই পাগলা বলি আমি। তো কারণ এই চিনি গুঁড়া ধানের পোলাও তৈরি করলে জামাইরা খুবই ভালোবাসে। যে জামাইরা কিবা অতিথি আপ্যায়নে চিনি গুঁড়া ধানের কিবা চাউলের অনেকটাই গ্রান থাকে, অনেকটাই সুগ্রান। তাই এখানে এই চিনি গুঁড়া ধানের চারা বসানি হয়েছে। এগুলো হলো আমাদের চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলিতে এই ধানের চারাগুলা কিন্তু বসানি হবে এখানে জমিনে। এই যে দেখুন, এখানে যে চাষের জমিনগুলো আছে, এই চাষের জমিনে কিন্তু এই চারাগুলা বসানি হবে। জমিনগুলা কিন্তু সরতেছে এখন। শসার পরে এখানে চিনিগুড়া ধানের চাষাবাদ করা হবে। যেখানে উপরে চিনিগুড়া ধান কিংবা আমন ধান বিভিন্ন রকমের ধানের চাষাবাদ করবে। এখানের কৃষকেরা কেউ বসে থাকে না যখন বর্ষা আসে, কিন্তু কৃষকের মুখে হাসি ফুটে। ওই যে পাশেই দেখতেছেন, এখানে বরকটি চাষাবাদ করা হয়েছে, বর্ষাকালীন তরকারি। আর এখানে এগুলো হলো চিনিগুড়া ধান। তাই আপনারা সব সময় কৃষিতে মনোযোগ দিবেন। কৃষিকাজ আমাদেরকে করতেই হবে, কারণ আমাদের কৃষি ক্ষেত্রগুলা অনেকটাই নিচে নেমে গেছে। বন্ধুগণ দেখেন, আমি বৃষ্টি ভেজা বিকাল বেলায় কিন্তু আমি এখানে এই ভিডিওগুলো তৈরি করতেছি কৃষকদের পাশে। কৃষকদের সুখ দুঃখ জানার জন্য আমি সব সময় জমিনে চলে আসি। কারণ আমার পেজের নাম হচ্ছে আব্দুল মতিন কৃষি। যখন আমি পেজের নাম দিয়েছি আব্দুল মতিন কৃষি, কারণ আমার কৃষিভিত্তিক নিয়ে আমার ভিডিওগুলো তৈরি হয়। তাই আপনারা সব সময় ধানের চাষাবাদ করবেন, কারণ এখন একটা জমিনে যেন খালি না থাকে। তাই আপনারা বিভিন্ন রকমের ধানের চাষাবাদ করবেন। এখন যেভাবে বাড়ি বর্ষণ বৃষ্টি হইতেছে বিভিন্ন জায়গাতে, অনেক জমিন কিন্তু তলিয়ে যাচ্ছে। এখানেও কিন্তু অনেক ধানের চারা মানুষের ফসল আদি তলিয়ে রয়েছে কিবা নষ্ট হয়ে গেছে। কিছু এখনো রয়ে গেছে, আল্লাহ পাকে যেটা রিজিকে রাখবে সেটা থাকবে। তাই এই চিনিগুড়া ধানের চাষাবাদ এখানে চারা বসানি হয়েছে সুন্দরভাবে। চারাগুলো কিন্তু এখানে উঠে গেছে। তাই বন্ধুগণ, আপনাদের প্রতি আমি আহ্বান জানাতেছি, আপনারা এই কৃষি ক্ষেত্রগুলারে আপনারা অনেকটাই প্রাধান্য দিতে হবে। এই কৃষি ক্ষেত্র যদি আমাদের না থাকে, তাহলে আমরা এখন বর্তমানে 90 টাকা, 95 টাকা, 80 টাকা হইতে 95 টাকা, 100 টাকা পর্যন্ত চাউলের কেজি খাচ্ছি। কিংবা চিনি গুঁড়া ধান ফলাও চাউল এগুলা কিন্তু আমরা 130 টাকা 40 টাকা পর্যন্ত কিনে খাচ্ছি। তাই আমরা সকলে যদি চাষাবাদ করি, তাহলে আমরা অবশ্য কম রেটে খেতে পারবো। আমরা অতিথি আপ্যায়নে কিংবা মেয়ের জামাইকে আমরা চিনি গুঁড়া ধানের এই পোলাও খাওয়াইতে পারবো। তাই আমরা আসুন সবাই মিলে চাষাবাদ করি, স্বাবলম্বী হই, এবং কি নিজেরা নিজেদের খাদ্য চাহিদা মিটাই, কিছু আমরা বাজারজাত যেন করতে পারি। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিকালে শুভেচ্ছা জানাচ্ছি।